আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আকিস ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও বেশ ভালোই আছি। সকালে ঘুম থেকে উঠে আর নাস্তা, কোনো ভারী নাস্তা করি নাই আজকে। একটা ডিম বয়েল খেয়েছি, একটু চা খেয়েছি, এরপর বাবুকে খাবার খাইয়েছি। বাবুর কাপড় চোপড়গুলো সব ধুয়ে ঘরবাড়ি গুছিয়ে এরপর চলে আসছি দুপুরে রান্না করতে। বেশ সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু ছোটো বাচ্চা নিয়ে আমাকে একা হাতে কাজ করতে হয়। কয়েকদিন আম্মু ছিল, ততটা বুঝি নাই, বেশ রিল্যাক্সেই ছিলাম। তো আসলে নিজের সংসার নিজেকেই করতে হয়, একজন আসলেই বা কদিন থাকতে পারে, আর অন্যর সাপোর্ট তো আর সারা জীবন পাওয়া যায় না, এটাই আর কি। তো যাই হোক, তো আমার এই ভিডিওটা থাকছে ছোট্ট একটা রান্না নিয়ে। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ কিন্তু অনেকেই অপছন্দ করে, যা সত্যি কথা বলতে আমারও ভালো লাগে না। পাঙ্গাস মাছ একদম মুসমুসে করে আমার আম্মু আমাকে ভেজে দেয়, ওটা আমার বেশ মোটামুটি খাই আর কি। তবে খাওয়ার পরে কেমন একটা লাগে। তবে একদম অনেস্টলি বলতেছি, আজকের এই মাছ ভুনাটা আমার কাছে এত ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। মানে মনে হচ্ছিল না এটা পাঙ্গাস মাছ। আমার বাচ্চা কিন্তু পাঙ্গাস মাছ পছন্দ করে। আমার মনে হয় অধিকাংশ ছোটো বাচ্চারাই পাঙ্গাস মাছ পছন্দ করে, কারণ এটাতে কাঁটা নাই। আর যেহেতু অয়েলি, এই মাছটা কিন্তু বাচ্চাদের শরীরের জন্য অনেক ভালো। আমি মাঝে মধ্যে কিনি বাবুর জন্য, শুধুমাত্র, নিজে অতটা খায় না। তো আম্মু নিয়ে আসছিলো বাবুর জন্য বেশ কিছু পাঙ্গাস মাছ। তো ওখান থেকেই 4-5 পিস একটু রান্না করব। আর আমার বাচ্চা কিন্তু, যেহেতু আমি বাচ্চার জন্যই রান্না করব, এই জন্য আমি একটু আলু দিব, আলু দিয়ে ভুনা করব আর কি। বেশিরভাগই দো পেঁয়াজি করি, শুধুমাত্র পেঁয়াজ মরিচ রসুন দিয়ে আর কি, এগুলো মশলা দিয়ে। তো আজকে ভাবলাম একটু আলু দেব। আর আমি আজকে পাতলা ডাল করছিলাম, তার সাথে একটু এই মাছের তরকারিটা রান্না করব। আর আমার বাচ্চা তো আলু প্রেমী, আলহামদুলিল্লাহ। সে খাবার খাইতে বসলে আগে বলবে আলু আলু। তো আলু সে ভাত না খাইলেও সে আলু পছন্দ করে, আলহামদুলিল্লাহ। তো এই আলুগুলা দিয়ে পাঙ্গাস মাছটা আমি ভুনা করব। মাছটা বেশ ভেজে নিচ্ছি। আর আপনারা অবশ্যই, আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়ার সাথে একটু লেবুর রস দিয়ে কিছুক্ষণ যদি মাখিয়ে রাখতে পারেন মাছটা ভাজার আগে, তাহলে কিন্তু ব্যাড স্মেলটা থাকে না, পাঙ্গাস মাছের যে গন্ধটা। আর আমি চেষ্টা করি ফ্রিজ থেকে মাছ বের করার পরে ফ্রিজ থেকে বের করার পরে একদম কাঁচা মাছের আমি খোসা এড়াইতে পারি না। তবে বের করে রাখার পরে দেখি যে টান দিলে অনেক সময় উপরের যে পাতলা চামড়াটা থাকে, কালো চামড়াটা উঠে যায়। তো 2 পিস মতো মনে হয় উঠেছি, পরে আর পারি নাই, ছিঁড়ে যাচ্ছিলো, তো আর ট্রাই করি নাই। তো মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, নেওয়ার পরে এই আলুটা আগে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। আরেকটা কথা হচ্ছে, আপনারা খেয়াল করছেন, আমি যখন সয়াবিন তেলটা দিয়েছি, সাদা তেলটা দেওয়ার পর আমি কিন্তু 2টা দারচিনি আর 2টা এলাচ দিয়েছিলাম। তো এটা দিলে কিন্তু পাঙ্গাস মাছের ব্যাড স্মেলটা থাকে না। সব মাছে আমি দিই না, বিশেষ করে পাঙ্গাস মাছটা আমি ভুনা করলে একটু গরম মশলা বা দারচিনি এলাচের ফল দিই, এটা দিলে আর গন্ধটা থাকে না। তো এই তো মশলাটাও সুন্দর করে কষিয়ে নিয়ে আলুটা সুন্দর করে আগে কষিয়ে নিচ্ছি, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, এরপরে আলুটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি ভাজা মাছটা দিয়ে দিলাম, দিয়ে তো কষিয়ে নিচ্ছি। তো বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করব। এমনিতেই পাঙ্গাস মাছ, তারপরেও যে কোনো ভুনাভুনিতে আমার খুব বেশি ঝোল ভালো লাগে না। তো এই তো রান্না অলমোস্ট রেডি, আলহামদুলিল্লাহ। সকাল থেকে রাত পর্যন্ত আসলে কখন যে রেস্ট পায় তারও কোনো ঠিক থাকে না। এভাবেই জীবন, আল্লাহ যখন যেভাবে রাখে, আলহামদুলিল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।